বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তে 11 বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 30 লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্তরা। শুক্রবার রাত 1:40 সময় শিলকুপের পশ্চিম মনকিচর 2 নম্বর ওয়ার্ডের হিটপাড়া কালুমাছির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শিলকুপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে 50 কেজি করে চাল ও 2টি করে কম্বল বিতরণ করেন। পরে আর্থিকভাবে সহায়তারও আশ্বাস প্রদান করেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আবুল কালাম বাবুল, মরিয়ম বেগম, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নূর মোহাম্মদ, মিনার বেগম, রেজিনা বেগম, রহিমা বেগম, মোহাম্মদ শাকিল ও কোহিনুর বেগম। আবুল কালাম বাবুল মাছির বসতঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আসতে পারে নাই, কিন্তু ফায়ার সার্ভিস যারা করছে কষ্ট করছে, খুব ভালো কষ্ট করছে, ভালো উদ্যোগ নিচ্ছে, ভালো করে আগুনের নিয়ন্ত্রণ আনতে পারেছে। এটা আমি ফায়ার সার্ভিস প্রতিপক্ষকে ধন্যবাদ জানাই। আর বাঁশখালীর মহোদয়কে আর যারা সুশীল সমাজের লোক, এরা তো মনে হয় বেশিরভাগই গরিব মানুষ না? হ্যাঁ, অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত দলিত মানুষ। আর সাগরে গেলে এরা খাইতে পারে, সাগরে না গেলে এরা খাইতে পারে না। আর মৎস্যজীবীর দান চাল যা দেয় এরা ওর উপর নির্ভরশীল। কারণ এর যদি আমরা সাহায্য সহযোগিতা না করি